গজনির প্রতি সেনদৃষ্টিতে তাকানোর সাহসও পেত না যারা, সুলতানের অবর্তমানে গজনির প্রতি লোলুপ দৃষ্টি পড়ল তাদের। প্রতিহিংসা পরায়ণ শাসকেরা সবাই মিলে গজনির ক্ষমতা করায়ত্ত করার ফন্দি আঁটতে শুরু করল। কিন্তু সুবুক্তগিন ক্ষমতা লিপ্সু কপট মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে আলোচনার মাধ্যমে তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতেন। একান্তই দায়ে পড়ে যুদ্ধ করতে হলেও তিনি অগ্রপশ্চাৎ গভীরভাবে ভেবে নিতেন। কিন্তু সুলতান মাহমুদের কাছে শত্রু মিত্র আর সহায়ক ও চক্রান্তকারীদের ব্যাপারটি ছিল দিবালোকের মতো স্পষ্ট। তিনি ছোটবেলা থেকে দেখে আসছিলেন কোন প্রতিবেশী রাজ্যের কোন শাসক সত্যিকার ইসলামী চেতনা ধারণ করে এবং সুলতানের ন্যায়নীতির সহায়ক ভূমিকা পালন করে। তাই সুবুক্তগিনের মতো ভাবনার চেয়ে কাজে বিশ্বাসী ছিলেন তিনি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত অ্যাকশনের মাধ্যমে চিন্তার চেয়েও তীব্র গতিতে সমাধানে পৌঁছায় ব্যক্তি মাহমুদ। তারুণ্য এবং পিতার মতো ইসলামী চেতনার জন্য তার কাজকর্মে ছিল প্রচণ্ড গতি। গজনির একদিকে কাশগড়ের এলিখানি মুসলিমদের শাসন, অপরদিকে বুখারার সামানি শাসন, অন্যদিকে জিয়াদ বংশের শাসন, আর পূর্বে গরিদের রাজত্ব। এভাবে গজনি সালতানাত বিস্তৃত। দৃশ্যত চতুর্পাশের রাজ্যগুলো মুসলিম শাসনাধীন এবং অঙ্গরাজ্যের মতো হলেও এগুলোর কোনোটিতেই ন্যায়পরায়ণ ইসলামী চেতনা সম্পন্ন কোনো শাসক ছিল না। নামে মাত্র এরা মুসলমান হলেও ইমানি চেতনা হারিয়ে বেইমানি, মুনাফিকি আর ভোগবিলাসে গা ভাসিয়ে দিয়েছিল। গজনির শাসকদের প্রতি এরা সবাই ছিল ঈর্ষাপরায়ণ। গজনির চিহ্নিত শত্রু ও পত্তলিকদের সাথেই এসব ভোগবাদী মুসলিম শাসকদের ছিল বেশি দহরম মহরম। মাহমুদ একদিন খবর পেলেন বুখারার বাদশাহ খোরাসান অঞ্চল তৌবুন বেগ নামের এক আমিরকে দান করে দিয়েছেন। খবর পেয়ে সুলতান মাহমুদ বুখারার বাদশাকে পয়গাম পাঠালেন, আপনার সাথে আমার মৈত্রী চুক্তি রয়েছে, এ অবস্থায় কি করে আপনি গজনি সালতানাতের অধীনস্থ অঞ্চল আমির তৌবুন বেগকে দান করতে পারলেন? এ খবর পাওয়ার পর আমরা মৈত্রী চুক্তি কিভাবে বহাল রাখতে পারি? খোরাসান থেকে দৃষ্টি সরিয়ে নিন যাতে আমাদের মৈত্রী অক্ষুণ্ণ থাকে। আপনি হয়তো জানেন হিন্দুস্তানের পৈতলিক বাহিনী আমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় মুসলিম মিল্লাতের স্বার্থে আমাদের মধ্যে মৈত্রীর বন্ধন অটুট রাখতে হবে। সুলতানের পয়গামের জবাবে বুখারা থেকে যে প্রতিক্রিয়া এলো তাতে বোঝা গেল তারা মাহমুদকে মোটেও গণ্য করে না। তারা লিখল, বলখ, তিরমিজ ও হেরাত আপনার অধীনে রয়েছে, আর বাকি অঞ্চলগুলো আমরা আমাদের আস্থাভাজন আমিরদের মধ্যে বন্টন করে দিচ্ছি। সুলতান মাহমুদ এই অবজ্ঞাসূচক প্রতিউত্তরের পরও হাকিম আবুল হাসানকে বহুমূল্য উপঢৌকন সহ বুখারার শাসকের কাছে পাঠালেন এবং লিখে জানালেন, আমি বিশ্বাস করতে পারছি না যে দোস্তি ও সদ্ভাব আমাদের মধ্যে বংশ পরস্পরায় বিদ্যমান রয়েছে সেখান থেকে আমি এমন অপমানজনক প্রতিউত্তর পাব। আমার দুঃখ হচ্ছে মিত্রতা ও প্রতিবেশীর সাথে সৌহার্দ্য ভাব হয়তো অক্ষুণ্ণ রাখা আমার পক্ষে আর সম্ভব হবে না। আমাকে চুক্তিভঙ্গে বাধ্য করা হচ্ছে। সুলতানের এই সমঝোতা চেষ্টা তো ব্যর্থ হলোই, বরং দূত আবুল হাসানও আর ফিরে এলো না। কিছুদিন পর গোয়েন্দার মাধ্যমে সুলতানের কাছে খবর পৌঁছল আবুল হাসানকে বুখারার উজির করা হয়েছে, যার জন্যে কোনো সংবাদ পাঠানোও প্রয়োজন মনে করেনি সে। সংবাদ পেয়ে সুলতান মাহমুদ তার নিরাপত্তা বাহিনীর চৌকস কমান্ডোকে বুখারার কেন্দ্রীয় শহর নিশাপুরের দিকে অগ্রাভিযানের নির্দেশ দিলেন। ধারণার চেয়ে দ্রুত সুলতানের বাহিনী নিশাপুরের উপকণ্ঠে গিয়ে হাজির হলো। নিশাপুরের আমির তৌবুন বেগের কাছে যখন সুলতানের বাহিনীর খবর পৌঁছল তখন সুলতানের সৈন্যরা নিশাপুরের সীমানায় ঢুকে পড়েছে। তৌবুন বেগ প্রতিরোধের সাহস না পেয়ে বুখারায় পালিয়ে গিয়ে শাহ মানসুরকে খবর দিল। খবর পেয়ে শাহ মানসুর সুলতানের মোকাবেলায় ময়দানে সৈন্য সমাবেশ করল। তৌবুন বেগ ক্ষমতার স্বাদে বিভোর। সে ক্ষমতা হাতছাড়া হওয়ার আশঙ্কা ও যন্ত্রণায় সুলতানের বিরুদ্ধে চক্রান্তে নেমে গেল। সে আর এক কুচুকরি আমির ফায়েককে গিয়ে সুলতানের বিরুদ্ধে খেপিয়ে যুদ্ধ সহায়তায় রাজি করাতে সক্ষম হল। আমির ফায়েক সুবুক্তগিনের জীবদ্দশায় বহু চক্রান্ত করেও টিকতে পারেনি। সে চক্রান্ত করে ব্যর্থ হয়ে পালাতে বাধ্য হয়েছিল।
সেই জেদে আমির ফায়েক সৈন্য সামন্ত নিয়ে শাহ মানসুরের সহযোগী হল। তওবুন চক্রান্তে ওস্তাদ। আমির ফায়েককে সে ক্ষমতার লোভ দেখিয়ে শাহ মানসুরকে বন্দী করে তার অযোগ্য অপ্রাপ্তবয়স্ক ভাই আব্দুল মালেককে মসনদে বসিয়ে অন্তরালে নিজেরা ক্ষমতা ও দণ্ডমূলের মালিক হয়ে গেল। দৃশ্যত এরা সুলতান মাহমুদের বিরুদ্ধাচারী ও পরস্পরে বন্ধু হলেও পারস্পরিক অবিশ্বাস ও ষড়যন্ত্রই ছিল এদের চরিত্র। মাহমুদ কৌশলে এদেরকে কঠিন একটা জায়গায় মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করলেন। মাহমুদের আতঙ্কে এদের কেউই যুদ্ধে মোকাবেলা করার সাহস পেল না। মাহমুদের ভয়ঙ্কর আক্রমণের ভয়ে তওবুন বেগ কোথায় পালিয়ে গেল আর পাত্তাই পাওয়া গেল না। আমির ফায়াকও পালাতে গিয়ে আহত হয়ে সেই যে বিছানা নিল আর দাঁড়াতে পারল না। কিছুদিন পর ফায়েকের মৃত্যু সংবাদ পেলেন সুলতান। কাশগড়ে তখন এলিক খান ক্ষমতাসীন। সে রাজনৈতিক ও সামাজিক অবস্থার চিন্তা না করেই সুবুক্তগিরির মৃত্যু সংবাদ পেয়ে অবনতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বুখারায় আক্রমণ করে বসল। ক্ষমতাসীন বালক আব্দুল মালেককে হত্যা করল। আব্দুল মালেককে হত্যা করে এলিক খানের কোনোই লাভ হলো না। সুলতান মাহমুদের আতঙ্কে এলিক খান বুখারায় অবস্থান করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দুঃসাহস পেল না। সুলতান মাহমুদের আক্রমণের ভয়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়। সুলতান বলখ ও খোরাসানকে গজনির অধীনে নিয়ে এলেন। আব্দুল মালেক নিহত হওয়ায় বুখারায় সামান শাসনের ইতি ঘটল। সুলতান সুবুক্তগিনের অবর্তমানে গজনি ও আশপাশের মুসলিম রাষ্ট্রগুলোর গৃহযুদ্ধ ও অবনতিশীল পরিস্থিতি এতই শোচনীয় হয়ে উঠেছিল যে তা ভাষায় ব্যক্ত করা মুশকিল। এই অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুলতান মাহমুদের উল্লেখযোগ্য লোকবল ও সমর সম্পদ ব্যয় করতে হয়। হিন্দুস্তানের রাজা মহারাজাদের আক্রমণ প্রতিরোধে সুলতান যে সমর আয়োজন ও প্রস্তুতি নিচ্ছিলেন এর বড় অংশই গৃহযুদ্ধ সামাল দিতে লেগে যায়। গৃহযুদ্ধের বিষ বাষ্প রোধ করতে মাহমুদ যে মুসলিম সৈন্য ও যোদ্ধাদের কাজে লাগিয়েছেন এরাই পত্তলিকদের অগ্রাসন ঠেকানোর প্রধান শক্তি। আত্মকলহ ও প্রাসাদ চক্রান্ত দমনে এই অপরিমেয় জীবন ও সম্পদ ক্ষয় করতে না হলে মাহমুদের বিজয় অভিযান এবং হিন্দুস্তানের পৈতলিক দুঃশাসকদের ইতিহাস ভিন্ন হতে পারত। বিদ্রোহী, জাতিদ্রোহী, বিলাসী, ক্ষমতালিপ্সু যেসব আমির ওমারা মাহমুদের প্রতিরোধের মুখে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল এদের ঘরবাড়িতে ইহুদি, খ্রিস্টান ও হিন্দু যুবতী মদ, মাতলামি আর নৃত্যগীতের বিপুল উপকরণ পাওয়া গেল। বেরিয়ে আসে কুচক্রীদের অন্তরালের জীবনচিত্র আর সুলতানের বিরোধিতার প্রকৃত কারণ। সাধারণ সৈনিক ও জনতা জানতে পারে এসব আমির ওমারার সাথে মাহমুদের আদর্শিক ব্যবধান কত। প্রত্যক্ষদর্শী ও ওইসব আমিরদের ঘনিষ্ঠজনেরা সুলতানকে জানায় সুলতান বিরোধী প্রত্যেক আমিরের সাথে ছিল হিন্দুস্তানের হিন্দু মহারাজার ঘনিষ্ঠ সম্পর্ক। ইহুদি ও খ্রিস্টানরা দামি দামি উপঢৌকন আর সুন্দরী তরুণী পাঠাতো এদের হেরেমে। প্রত্যেক আমিরের বাড়িতে রাতে বসত নৃত্যগীত আর সুরাপানের আসর। ইহুদি সৃষ্ট হিন্দুস্তানের একটি কেরামতি গোষ্ঠীর প্রধান মুসলিম পরিচয়ে এদের কাছে সুন্দরী তরুণীদেরকে উপঢৌকন হিসেবে পাঠাতো। দৃশ্যত এরা মুসলিম দাবি করলেও প্রকৃতপক্ষে এরা ছিল ইহুদিদের চর। সুলতান সালাউদ্দিন আইয়ুবের আমলেও ইহুদি গোষ্ঠী বিভিন্ন মুসলিম ফেরকা সৃষ্টি করে ইহুদি খ্রিস্টান চক্রান্ত অব্যাহত রাখতে মুসলমানদের হেরেমে মেয়েদের পাঠাতো নির্যাতিতা ও আশ্রয় প্রার্থী হিসেবে। প্রশিক্ষিত এইসব সুন্দরী গোয়েন্দা মেয়েদের রূপ সৌন্দর্যের ফাঁদে অধিকাংশ ক্ষমতাবান লোক আটকা পড়ে যেত। তারা এদের জায়গা দিত নিজেদের হেরেমে খাদেমা হিসেবে। নিজেদেরকে মালিকের কাছে মোহনীয় করে উপস্থাপন আর নিবেদিতা প্রমাণ করে এরাই প্রকারান্তরে খেলাফতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হেরেমগুলোকে দুশ্মনদের দুর্গে পরিণত করত। দেহ বল্লরী আর জাদুময়ের নাটকীয়তায় এসব নারী শুধু আইয়ুবকেই নয়, যুগে যুগে মুসলিম খেলাফত ও শাসন ব্যবস্থায় যে কত অপূরণীয় ক্ষতি করেছে তার প্রকৃত চিত্র প্রকাশ পেলে পৃথিবীর মানুষ হতবাক হয়ে যাবে। মাহমুদের সময়েও মুসলিম শাসকদের নৈতিক অবক্ষয় ঘটাতে আমির ওমারার ঘরে ঘরে তারা রমণীর ফাঁদ বিছাতে সক্ষম হয়েছিল। বহু সংখ্যক আমির শ্রেণীর লোক
এদের পাতা ফাঁদে আত্মহুতিও দিয়েছিল, যার অবশ্যম্ভাবী পরিণতিতে মাহমুদকে অসংখ্যবার গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার মুখোমুখি হতে হয়েছে। সবসময় তাকে প্রাসাদ ষড়যন্ত্রের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়েছে। রাজা জয়পালের গোয়েন্দা তৎপরতা তেমন জোরদার ছিল না, যার ফলে সুবুক্তগিনের মৃত্যু সংবাদ ছাড়া জয়পালের বর্তমান গজনি সম্পর্কে সঠিক ধারণা ছিল না। সুলতান যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমনে ব্যস্ত আর প্রতিবেশীদের আক্রমণ রোধে ব্যতীত, এ সময় যদি জয়পাল গজনি আক্রমণ করে বসত, তাহলে হয়তো সুলতানের বিরোধীরা জয়পালের সহযোগিতায় এগিয়ে আসত। তখন ত্রিমুখী আক্রমণের মুখে সুলতানের পক্ষে গজনি দখলে রাখা হয়তো কঠিন হয়ে দাঁড়াতো। কিন্তু আল্লাহর অনুগ্রহ যে জয়পাল ও সুলতান বিরোধী কারোরই প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বাস্তব ধারণা ছিল না। এরা সুলতানের ক্ষমতা ও প্রকৃত পরিস্থিতি সম্পর্কে মোটেও জ্ঞাত ছিল না। এদের কাছে কেউ সুলতানের দুরবস্থার কথা বলেওনি। এদের তেমন কোনো গোয়েন্দা তৎপরতাও ছিল না যাতে প্রতিপক্ষের বাস্তব চিত্র সম্পর্কে জ্ঞাত হতে পারে। পক্ষান্তরে জয়পালের প্রধান সামরিক কেন্দ্র লাহোরে সুলতানের গোয়েন্দা কার্যক্রম ছিল অত্যন্ত শক্তিশালী। ইমরান দুই কয়েদি কাসেম ও নিজামকে নিজের ঘরে লুকিয়ে রেখে অন্যান্য দিনের মতো পরদিন সকালবেলা নাশতা নিয়ে যথাসময়ে রাজপ্রাসাদে কয়েদিদের ঘরে হাজির হলো। ঘরে বন্দীদের না দেখে সে ঘরের দরজার পাশে অপেক্ষা করতে লাগলো। ইমরান রাজপ্রাসাদের কয়েক কর্মচারীকে জিজ্ঞেস করল, কয়েদিরা কোথায় গেছে? কেউ তাদের সম্পর্কে কিছু বলতে পারল না। কিছুক্ষণ পর রাজার ফরমান এলো কয়েদিদের নিয়ে যাওয়ার জন্য। ইমরান রাজার ফরমানবাহীকে বলল, সকাল থেকে সে বন্দীদের জন্য নাস্তা নিয়ে বসে রয়েছে, কিন্তু তাদেরকে সে দেখছে না। বন্দীরা ঘরে নেই। মুসলমানদের বিশ্বাস করা ঠিক হয়নি। কয়েদিদের লাপাত্তা হওয়ার সংবাদ শুনে বলল রাজা, ওদের কামরা থেকে পাহারা তুলে দেওয়াই ছিল মারাত্মক ভুল। এরা শহরে থাকবে না। যাও, শহর থেকে বের হওয়ার সব পথে চেকপোস্ট বসিয়ে ওদের খোঁজ করো। পেশোয়ারের দিকে অশ্বারোহী পাঠিয়ে ওদের ধরে আনো। দুজন বন্দী পালিয়ে যাওয়ায় আমাদের এমন কি ক্ষতি হয়েছে যে সব জরুরি কাজ ফেলে রেখে ওদের পিছনে দৌড়াতে হবে? বলল এক উজির। এই মুহূর্তে অভিযান প্রস্তুতিতে আমাদের পুনঃ মনোযোগ দেওয়া উচিত। দুজন ফেরারিকে ধরে আনতে বিপুল সংখ্যক লোককে এদিক ওদিক পাঠিয়ে অভিযান প্রস্তুতির কাজে বিঘ্ন ঘটানো ঠিক হবে কি? ওদের ফেরার হওয়াতে আমার হারানোর কিছু নেই। ওদের কাছ থেকে যা পাওয়ার তা আমি পেয়ে গেছি, কিন্তু ওদের ফেরার হওয়ার শাস্তি ওদের দিতে চাই। তাই জলদি ওদের পাকড়াওয়ের ব্যবস্থা করো। পরক্ষণেই রাজাকে মন্দির থেকে সংবাদ দেওয়া হলো, বলিদানের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেছে। আগামী 15 দিনের মধ্যেই মেয়েটিকে বলি দিয়ে ওর রক্ত রাজার মাথায় দেওয়া হবে। এতে রাজার বিজয় নিশ্চিত হবে। এখন যে কোনো দিন রাজা অভিযান শুরু করতে পারেন। শীঘ্রই আমরা অভিযানে বের হব, বলল রাজা। এসব সংবাদ সংগ্রহ করতে ইমরানের মতো জানু গোয়েন্দার মোটেও বেগ পেতে হলো না। সারাদিন সে রাজপ্রাসাদে ডিউটি করে সন্ধ্যায় যখন ঘরে ফিরে এলো, তখন তাকে অনেকটা উদ্বেগ ও চিন্তামুক্ত মনে হলো। বন্দীদের ফেরার হওয়ার ব্যাপারে ইমরানের উপর রাজপ্রাসাদের কেউ সন্দেহ করল না। কাসেম ও নিজাম তাড়াতাড়ি গজনি রওনা হওয়ার জন্য তাকে পীড়াপিড়ি করছিল। ইমরান তাদের পরিস্থিতি জানিয়ে বলল, আরও কয়েকদিন তোমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে। এ মুহূর্তে বের হলেই মহাবিপদ। শহরের প্রতিটি বহির্গমন পথে চেকপোস্ট বসানো হয়েছে। দূর দূরান্ত পর্যন্ত অনুসন্ধানী দল পাঠানো হয়েছে। এখন ঘর থেকে বের হলে নিশ্চিত ধরা পড়তে হবে। ইমরানের দরজায় সাংকেতিক কড়া নাড়ানোর শব্দ হলো। ইমরান হেসে বলল, দোস্ত এসেছে। দরজা খুলে দিলে দুজন লোক ভিতরে প্রবেশ করল। ইমরান ভিতরের ছিটকানি লাগিয়ে আগন্তুকদের ঘরে নিয়ে এলো। কাসেম ও নিজামদের ঘরে এদের নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। এরা দুজন ছিল পেশোয়ারের বাসিন্দা। তারা বলল, রাজা জয়পাল শীঘ্রই গজনি অভিযানে রওনা হবে। এই মুহূর্তে আমাদের দুটি কাজ করতে হবে। প্রথমত, কাউকে দ্রুত পাঠিয়ে সুলতানকে জয়পালের আক্রমণের খবর দিতে হবে, যাতে রওনা হওয়ার আগেই সুলতান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত, শহরের বাইরে রাজা যুদ্ধ সামগ্রী ও রসদপত্রের বিরাট মজুদ গড়ে তুলেছে। সমর সামগ্রী সংগ্রহ ও জমার আজ শেষ দিন। ওখানে বিপুল খাদ্য, যুদ্ধাস্ত্র, ঘোড়া আর গরুর গাড়ি রয়েছে। এসবে আগুন লাগিয়ে দিতে হবে।
আগুন লাগানোর কি কৌশল হতে পারে? লাহোরের লোকদের এসবের কোনো ধারণা নেই, বলল ইমরান। এক আগন্তুক বলল, শুনেননি এর আগের বার লাহোরবাসী কি খেলা দেখিয়েছে? একটা মেয়েকে কেন্দ্র করে গোটা লাহোরবাসী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এখন বাটান্ডাবাসীরাও গজনির বিরুদ্ধে সমর আয়োজন করেছে, তাই তাদেরও সে ধরনের কোনো খেলা দেখাতে হবে। বাটান্ডা জয়পালের রাজধানী, এজন্য এখানেই গজনির গোয়েন্দাদের আড্ডা। যেদিন থেকে জয়পাল গজনি আক্রমণের প্রস্তুতি শুরু করলো, সেদিন থেকেই যাবতীয় সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র বানিয়েছিল লাহোরকে। লাহোরে গজনির গোয়েন্দা ছাড়াও স্থানীয় লোকেরাও তাদের তৎপরতার সাথে সংশ্লিষ্ট হয়েছিল। হিন্দু রাজা ও শাসকদের অত্যাচার উৎপীড়নে বহু সংখ্যক স্থানীয় বাসিন্দা গজনির গোয়েন্দা কার্যক্রমের সাথে একাত্ম হয়ে গিয়েছিল। বয়সে তরুণ, মেধাবী ও সাহসী অনেক যুবক লাহোরে গজনির সুলতানের পক্ষে রাত দিন কাজ করে যাচ্ছিল। রাজা জয়পাল যখন গজনি আক্রমণের চূড়ান্ত লক্ষ্যে লাহোরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, সমরাস্ত্র ও গাড়ি ঘোড়ার সমাবেশ করে, তখন এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য গজনি গোয়েন্দাদের 20 জনের একটি স্পেশাল টিম মুসাফির বেশি দুজন দুজন করে বিভক্ত হয়ে বাটান্ডা থেকে লাহোর প্রবেশ করে। এরা লাহোরের স্থানীয় এজেন্টদের সংবাদটি পৌঁছে দিয়ে অপারেশন শুরু করবে। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করতে এসেছে দু গোয়েন্দা। গন্তব্য যাত্রা। লাহোরের মূল শহর থেকে একটু দূরে বিশাল ময়দান, হাজার হাজার তাঁবু, গাড়ি ঘোড়া, শূন্য ও সাজ সরঞ্জামে ঠাসা ময়দান। একটা তাঁবুর সাথে লাগানো আরেকটি তাঁবু। রাজ্যের হিন্দু প্রজারা নিজেদের সঞ্চিত সব ধন সম্পদ অকাতরে রাজার সামরিক ভাণ্ডারে জমা করেছে। হিন্দু পণ্ডিত ও রাজার লোকেরা হিন্দু প্রজাদের মনে মুসলিম বিদ্বেষী উন্মাদনা ছড়িয়ে তাদেরকে খেপিয়ে তুলেছে গজনির সৈনিকদের বিরুদ্ধে। হাজারো গরুর গাড়ি বোঝাই করা হয়েছে যুদ্ধযাত্রী সৈনিকদের পানাহার ও যুদ্ধ সামগ্রী পরিবহন করতে। আসবাবপত্রের বিরাট আয়োজন স্তূপাকারে রাখা হয়েছে ময়দানে। 2 মাইল ব্যাসার্থের গোটা এলাকাটি যুদ্ধ সরঞ্জাম ও তাঁবুতে ছেয়ে গেছে। দিন রাত টহল দিচ্ছে সহস্র প্রহরী। রাজা জয়পাল শীঘ্রই গজনি আক্রমণের প্রস্তুত, তাই যুদ্ধ সরঞ্জামকে বাইরে রাখা হয়েছে। সৈন্যদের বলা হয়েছে বাকি প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে। তাঁবুর বাইরে পাহারার ব্যবস্থা রাখা হয়েছে বটে, তবে তেমন কঠোর নয়। রাজার সেনা ছাউনি কিংবা যুদ্ধ সরঞ্জামে হাত দিবে এমন দুঃসাহস কারো ছিল না। এসব ক্ষেত্রে চুরির ঘটনাও কখনো ঘটেনি, তাই অশ্বারোহী প্রহরীরা মনের আয়াসে তাঁবুর চারপাশে ঢিলে ঢালা টহল দিচ্ছে। রাজার এবারের যুদ্ধযাত্রা নিয়ে বেশিরভাগ সময়ই তারা আড্ডায় মেতে থাকছে। লাহোরের মুসলিমদের পক্ষ থেকে দুষ্কৃতির আশঙ্কাও তেমন ছিল না জয়পালের, কেননা হিন্দু সংখ্যাগরিষ্ঠ লাহোরে নামমাত্র কিছু সংখ্যক মুসলমানের বসবাস থাকলেও তারা অনুন্নত এলাকার দিনহীন জীবনযাপন করত। রাজার সমর আয়োজনের বিরুদ্ধে কোনো দুষ্কৃতির সাহস তাদের মোটেও ছিল না। অবশ্য রাজার জানা ছিল তার এলাকায় গজনির গোয়েন্দা রয়েছে, কিন্তু এরা তার বিশাল সমর আয়োজনকে ধূলিসাৎ করে দিতে পারে ঘূর্ণাক্ষরেও রাজা তা ভাবতে পারেনি। তাই বিশাল সমর আয়োজনের প্রতি যতটুকু সতর্ক নজরদারি দরকার ছিল ততটুকু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করেনি জয়পাল। পণ্ডিতেরা সাধারণ হিন্দু প্রজাদের মধ্যে গজনির সুলতান ও মুসলমানদের বিরুদ্ধে এমনই ঘৃণা ও প্রতিহিংসা সরিয়ে দিয়েছিল যে হিন্দুরা রাজার অগ্রসনকে ধর্মযুদ্ধ বলে বিশ্বাস করছিল। হিন্দু মহিলারা গায়ের অলংকার, জমানো টাকা আর বাজারে এটা ওটা বিক্রি করে যাই পাওয়া যেত রাজার ভাণ্ডারে জমা করত। প্রজাদের মনে বিশ্বাস ছিল এবার ঠিকই রাজা গজনির মুসলিম শাসককে পরাজিত করে সব মুসলিম প্রজাকে গোলামবাদী বানিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত করবে, আর দেবদেবীদের জয়গান ভারতের সীমানা পেরিয়ে গজনি পর্যন্ত বিস্তৃত হবে। মূলত রাজার এই বিশাল সাজ সরঞ্জামের ভাণ্ডার স্ফীত হয়েছে সাধারণ প্রজাদের ঘাম রক্তের বিনিময়ে। অতএব হিন্দু প্রজাদের পক্ষ থেকে দুষ্কৃতির আশঙ্কা মোটেও নেই। অথচ জয়পালের বিশাল আয়োজন পর্ব খর্ব করে দেওয়ার জন্যে গজনির শার্দুলেরা পৌঁছে গিয়েছিল লাহোরে। শাহিনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, চিতার মতো ক্ষিপ্র, বিদ্যুতের গতি ও সিংহ শক্তির অধিকারী এরা।
এরা ইসলামের জন্যে নমরুদের আগুনে আত্মহতি দিতে কুণ্ঠাবোধ করে না। তারা শুধু এতটুকুই যাচাই করে কাজটি আল্লাহ ও তার রাসূলের নির্দেশের অনুকূলে কিনা। এরা বিশ্বাস করত শত্রুর সিংহাসন উল্টে দেওয়ার জন্যে কোনো রাজশক্তির দরকার হয় না। রাজকীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে সমান শক্তির সেনাবাহিনীর দরকার হয় না। এরা বিশ্বাস করত ঈমান শক্তিশালী হলে দুর্গের মহাপ্রাচীরও বালির বাঁধের মতো ধসিয়ে দেওয়া যায়। যে মোহাম্মদ বিন কাসেম উপমহাদেশে ইসলামের ঝান্ডা গেড়েছিলেন, এরা ছিল সেই মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। বুকের তাজা রক্ত দিয়ে এরা এই অঞ্চলের নিবু নিবু ইসলামের প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য উৎসর্গ করেছিলেন হাজারো জীবন। এরা এসেছে ঘোড়ায় চড়ে। এদেরই দুজন এখানকার সবচেয়ে দায়িত্ববান গোয়েন্দা কর্মকর্তা। ইমরানের সাথে দেখা করে তাদের উপস্থিতির কথা এখানে কর্মরত সহকর্মীদের জানিয়ে দেওয়ার জন্য গিয়েছিল। আর অন্যরা ফাটা ছেঁড়া ময়লা পোশাকে ঠিকানা অন্বেষে মুসাফির বেশে শহরের মধ্যে ঘোরাফেরা করে বিকেলেই শহরের বাইরে চলে গিয়েছিল। রাতে যখন শহরবাসী ঘুমের কোলে অচেতন, তখন এরা শহরের বাইরে এক নির্জন জায়গায় একত্রিত হয়ে উদ্দিষ্ট বাস্তবায়নে জীবন বাজি রাখতে হাতে হাত রেখে অঙ্গীকার করছে। পরস্পরে মুসাফা ও কোলাকুলি করে শেষবারের মতো এরা সহকর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছে। হয় কার্যোদ্ধার নয়তো মৃত্যু, এই ছিল তাদের প্রতিজ্ঞা। এদের পরস্পরের আবার দেখা হবে এ প্রত্যাশা মন থেকে বিদায় করে দিয়েছিল গোয়েন্দারা। আবার জীবিত দেশে ফিরে যাওয়ার আশা এরা ত্যাগ করেই নেমেছিল এই কঠিন যুদ্ধে। নিরাপদ দূরত্বে ঘোড়া বেঁধে রেখে বিভিন্ন দিক থেকে দুজন দুজন করে তাঁবুর দিকে অগ্রসর হলো। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে পানি বহনের কৌটা। সাধারণ মুসাফির যেসব পাত্রে পানি বহন করে, এরা এগুলোতে জ্বালানি নিয়ে এসেছে। সাথে রেখেছে দ্রুত আগুন জ্বালানোর সরঞ্জাম। তাঁবুর বাইরে প্রহরীদের প্রতি তাদের সতর্ক দৃষ্টি। এক জায়গা দিয়ে দু প্রহরী কিছু দূর চলে গেলে এই সুযোগে দুজন ক্রলিং করে মাটির সাথে শরীর মিশিয়ে দ্রুত দুটি তাঁবুর মাঝখানে গিয়ে থেমে গেল। কৌটা খুলে তাঁবুতে তেল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। কিন্তু এখানে পৌঁছার আগেই আরও 4-5 জায়গায় আগুন জ্বলে উঠল। 4 যানবাজ মাল ভর্তি গরুর গাড়িতে জ্বালানি তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। প্রহরীরা হঠাৎ কয়েক জায়গায় একই সাথে আগুন জ্বলে উঠতে দেখে কোনটা রেখে কোনটা নিভাবে দিশা পাচ্ছিল না। দ্রুত তাঁবুর ভিতরের লোকেরা আগুন নিভাতে বেরিয়ে আসলো। কিন্তু এর আগেই গজনীর গোয়েন্দারা চিতার ন্যায় ক্ষিপ্র গতিতে অন্ধকারে হারিয়ে যায়। রাতের বাতাসে দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা সারা ময়দান গ্রাস করে নেয়। আগুনে আকাশ লাল হয়ে গেল, আলো ছড়িয়ে পড়ল বহুদূর পর্যন্ত। আগুনের তাণ্ডবে ঘুমন্ত সৈনিকরা জেগে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। কে কার আগে জীবন বাঁচাবে হুড়োহুড়ি করে অনেকে আহত হলো। গোলা বারুদের ডিপুতে আগুন ধরলে বিকট শব্দে সারা মাঠ কেঁপে ওঠে। বাঁধা ঘোড়া ও গরুগুলো আগুনে দগ্ধ অর্ধদগ্ধ হয়ে চেঁচামেচি করছিল। আর ভয়ার্ত মানুষের আর্তনাদে গোটা ময়দান বিভীষিকাময় হয়ে উঠল। শহরের সকল বাসিন্দা জেগে উঠল আগুনের আলো ও মানুষের চিৎকারে। রাজার সব সৈন্য আগুন নেভানোর জন্য ময়দানের দিকে দৌড়ালো। কিন্তু ততক্ষণে 2 মাইল বেসারদের গোটা তাঁবু ঘেরা চত্বর আগুন গ্রাস করে ফেলেছে। তাজা গাছপালায় পর্যন্ত ধরে গেছে। আগুনের তীব্র তাপের কারণে সৈনিকদের পক্ষেও তাঁবুর দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। কর্মকর্তারা নির্দেশ দিচ্ছিল, এখনও যেসব আসবাবপত্রে আগুন ধরেনি সেগুলো বাঁচাও। কিন্তু কারো পক্ষে আগুনের বেষ্টনী ভেদ করে ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। শহরের মজলুম মুসলিম অধিবাসীরা রাজার সমর সরঞ্জামে আগুন লাগায় স্বস্তি বোধ করছিল। কিন্তু হিন্দুরা এটাকে অগ্নিদেবতার অসন্তুষ্টি ও ক্ষোভ হিসেবে চিহ্নিত করে আহাজারি আর মাতম শুরু করে দিল। মন্দিরের ঘণ্টা বেজে উঠল। বড় পণ্ডিত সরস্বতীর সামনে 2 হাত জোর করে কাকুতি মিনতি শুরু করল। সব হিন্দু কিশোরী মহিলা মন্দিরে জমায়েত হয়ে ভজনা গাইতে লাগলো। আর সকল পুরুষ বাসিন্দাদের সৈন্যরা হাঁকিয়ে নিয়ে গেল কুয়া থেকে পানি তুলে আগুন নিভানোর জন্য। ঘোড়া গাড়ি দিয়ে দূরের পুকুর ও নদী থেকে বড় মটকায় করে পানি এনে আগুন নিভানো তো দূরে থাক, আধা মাইল দূর পর্যন্ত মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকাও সম্ভব ছিল না। সকল প্রহরীকে জীবন্ত আগুনে পুড়িয়ে পড়ল রাজা। রাজা জয়পাল সর্বগ্রাসী আগুনে
সকল যুদ্ধ সরঞ্জাম পুড়তে দেখে দিশেহারা হয়ে যায়। রাজা চিৎকার চেঁচামেচি করে আগুনের চতুর্পার্শ্বে ঘুরছিল আর অশ্রাব্য গালিগালাজ করছিল। রাজার ভয়ে তার উজির নাজির ও জেনারেলরাও শহরবাসী ও সাধারণ সৈনিকদের গালিগালাজ করছিল আর কঠিন ভাষায় কাজের নির্দেশ দিচ্ছিল। রাজা যে ঘোড়ায় সওয়ার ছিল, কাকতালীয়ভাবে সেই ঘোড়াটিও বিকট আওয়াজে হেস্টারোপ করছিল। অনেক চেষ্টায় সামান্য কিছু সরঞ্জাম রক্ষা করা সম্ভব হয়। অসহায়ের মতো এক পর্যায়ে রাজা, মন্ত্রী ও কর্মকর্তারা দূরে দাঁড়িয়ে জ্বলন্ত লেলিহান অগ্নিশিখার দিকে নির্বাক তাকিয়ে রইল। কিভাবে আগুন লেগেছে তা বলা কঠিন, বলল রাজা। যত প্রহরী কাজে নিয়োজিত ছিল ওদের সবাইকে কয়েদখানায় পা উল্টো করে ঝুলিয়ে রাখো। যদি কেউ আগুন সম্পর্কে সত্য তথ্য দেয় তবে তাকে মুক্তি দেবে, অন্যথায় তাদের এভাবেই ঝুলিয়ে রাখবে। আর আগামী 15 দিনের মধ্যে পুড়ে যাওয়া সকল সরঞ্জামের ঘাটতি পূরণ করতে হবে। আমাকে শীঘ্রই গজনি আক্রমণ করতে হবে। সুবক্তগিনের মৃত্যুর পরই দ্রুত গজনি আক্রমণ করা উচিত ছিল। এখন যত দেরি হবে তার স্থলাভিষিক্ত ব্যক্তি ততই প্রস্তুতির সময় পাবে। এটা নিশ্চয়ই মুসলমানদের অপকর্ম, বলল উজির উদয় শঙ্কর। মহারাজের কি স্মরণ নেই 2 কয়েদি যে পালিয়ে গেছে? হতে পারে ওরাই এই সর্বনাশের হোতা। মুসলমানদের ঘরে ঘরে তল্লাশি করো। এদের ঘরে নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা আর খাদ্যদ্রব্য যা পাবে সব নিয়ে আসবে। কোনো মুসলমানের প্রতি সন্দেহ হলে আমার কাছে ধরে নিয়ে এসো। কিন্তু আমার মনে হয় না তারা এমন অপকর্মের দুঃসাহস দেখিয়েছে। কিছুক্ষণ পর চিন্তা করে বলল রাজা, এই অস্পৃশ্য জাতি এর চেয়েও জঘন্য কাজ করতে পারে, বলল এক জেনারেল। মহারাজ, আপনি গজনির বন্দীদের কাছ থেকে বিজয়ের যে রহস্য উদ্ঘাটন করেছিলেন, আসলে এদের রহস্য এমনই। এদের দুঃসাহস আপনি ধারণাও করতে পারবেন না। আমাদেরকে এদের দুঃসাহসের চরম শিক্ষা দিতে হবে। অবশ্য আমি এর দুর্বলতা স্বীকার করছি যে আমাদের সৈনিকদের মনে এমন সাহস নেই। এ কথাও ঠিক যে আমাদের যেসব সেনা সদস্য গজনি থেকে পালিয়ে এসেছে এদের মনে এখনও মুসলিম সৈন্যদের আতঙ্ক বিরাজ করছে। তোমাদের সৈন্যদের বলো, এই লড়াই আমাদের দেবতা ও মুসলমানদের পয়গম্বরের মর্যাদা রক্ষার লড়াই, বলল রাজা। বলে দাও, এই লড়াইয়ে যদি কোনো হিন্দু নিহত হয় তবে পর জন্মে সেই সুন্দর পাখি হয়ে পুনর্জন্ম লাভ করবে। উন্মুক্ত আকাশে আর সাজানে বাগানো সে মন মাতানো গান গেয়ে মাতিয়ে রাখবে। রাজা জয়পালের মাথা বিগড়ে দিয়েছিল পণ্ডিতেরা, তাই পণ্ডিতদের জাদুকরী প্রভাবে রাজা বাস্তবতা ভুলে ওদের মতোই দেবদেবীর অলিক শক্তি ও বিশ্বাসে আকাঙ্ক্ষা পূরণের ও ব্যর্থতার গ্লানি মুছে ফেলার স্বপ্নে উন্মাদ ছিল। রাজা বলল, তোমরা জানো না, দেবী আমাদের উপর রুষ্ট হওয়ার কারণেই এসব হচ্ছে। আর 15 দিনের মধ্যেই দেবীর জন্য কুমারী বলিদান করা হবে, তখন সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। মহারাজ, আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বলল জেনারেল। একটি অবলা কুমারীকে বলি দিয়ে বিজয় অর্জন সম্ভব নয়। বিজয়ের জন্য আমাদের প্রত্যেকটি সৈনিককে জীবন বলিদানের অঙ্গীকার করতে হবে। এমনকি আমার আপনার জীবনও জাতির জন্য উৎসর্গ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এমন সন্তানের সংখ্যা না বাড়বে ততদিন পর্যন্ত বিজয়ের মুখ দেখা স্বপ্নই থেকে যাবে। যারা আমাদের সেনাবাহিনীর 1 বছরের রসদ এক রাতে ধ্বংস করে দিয়েছে, এরা কতটুকু জাতির জন্য নিবেদিত প্রাণ তা আমাদের অনুধাবন করতে হবে। তোমার কি দৃঢ় বিশ্বাস এই আগুন মুসলমানরা লাগিয়েছে? জেনারেলের প্রতি প্রশ্ন ছুড়ে দিল রাজা। জি হ্যাঁ মহারাজ, জবাব দিল জেনারেল। আমি সেনাপতি, একজন সৈনিকের পরাজয় আমারই পরাজয়। আমি বাস্তববাদী। বাস্তবতাকে যাচাই করে সিদ্ধান্তে পৌঁছা আমার কর্তব্য। কোনো সেনাপতি ধারণা আর অন্ধবিশ্বাসী যুদ্ধ পরিচালনা করতে পারে না। আমি ভৌতিক বিশ্বাসের উপর নির্ভর করে যুদ্ধনীতি গ্রহণ করলে আপনার রাজমহল মসজিদে পরিণত হবে আর আপনার রাজত্ব অল্প দিনের মধ্যে বিলীন হয়ে যাবে। আমি আপনাকে বাস্তবতা সম্পর্কে অবগত করছি। এটাই সত্য, আগুন মুসলমানরাই লাগিয়েছে। আমি নিরীক্ষা করে দেখেছি আগুন এক জায়গায় লাগেনি, একই সাথে 10-15 জায়গায় আগুন জ্বলে ওঠে। যদি প্রহরীদের ভুলের কারণে আগুনের সূত্রপাত ঘটত তাহলে আগুন এক জায়গা থেকে জ্বলত, একই সাথে ভিন্ন ভিন্ন জায়গায় জ্বলত না। এক জায়গায় থেকে আগুনের সূত্রপাত হলে প্রহরীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হতো।
তার মানে কি এখানে আগুন দেওয়ার জন্য গজনি থেকে সৈন্য এসেছিল? না শহরের সব মুসলমান এসে 10-15 জায়গা আগুন ধরিয়ে দিয়ে গেছে? ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল রাজা। একথা আমি হলফ করে বলতে পারি, এ আগুন শহরের মুসলমানরা লাগায়নি। গজনি থেকেও আগুন লাগাতে সৈন্য আসেনি। তবে যারাই আগুন লাগিয়ে থাকুক, এদের সংখ্যা 20-25 জনের বেশি ছিল না। আর এরা শুধু আগুন জ্বালাতে আসেনি, নিজেরাও জ্বলতে এসেছিল। এ ধরনের কাজ যারা করে এরা এমনই দুঃসাহসী হয়ে থাকে। আমরা এদের পাকড়াও করে জীবিত জ্বালিয়ে দিলে কি হবে? এদের জায়গা আরও 100 জনে পুরো করে ফেলবে। আমাদেরকে এদের বুকের আগুন নিভাতে হবে। আর এই আগুন হলো তাদের ঈমান ও বিশ্বাসের আগুন। গাছের পাতা ঝরে পড়লে গাছ মরে না, গাছের শিকড় কেটে দিতে হয়। আগুন জ্বেলে আগুন নিভানো যাবে না। আগুন নিভাতে হলে পানি ঢালতে হবে। আপনাকে আগুনের মতো তপ্ত মাথায় নয়, ঠান্ডা মাথায় ভেবে পানি ঢালার ব্যবস্থা করতে হবে, বলল উজির উদয় শঙ্কর। এখানকার মুসলমানদের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। এখানকার মুসলিম নেতাদের পুরস্কার উপঢৌকন দিয়ে বাগিয়ে আনতে হবে। তাদের ইজ্জত ইকরামের রাতের দরবার ও সুরাপানের আসরে দাওয়াত করে মদ, সুরা ও নারীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করে ইমানের জ্যোতি হৃদয় থেকে নিভিয়ে দিতে হবে। অতীতের কথা আমার মনে পড়ে। মোহাম্মদ বিন কাসেম ভারতের পশ্চিমোত্তর প্রান্তে ইসলামের বীজ বপন করেছিলেন। তার আগমনে ভারতের অসংখ্য হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে, ফলে আমাদের দেবদেবীদের প্রভাব ক্ষীণ হয়ে আসে। বিন কাসেমের অবর্তমানে আমাদের পূর্বপুরুষেরা তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে পদানত করতে চেষ্টা করেছে। পক্ষান্তরে বিন কাসেমের অনুসারীরা কৌশল প্রয়োগ করে তাদের সংস্কৃতিতে আমাদের আকৃষ্ট করার চেষ্টা করেছে। দেখা গেছে সাংস্কৃতিক কৌশলটাই শক্তি প্রয়োগের চেয়ে বেশি ফলপ্রসূ হয়েছে। অভিজ্ঞতা বলছে, মদ, নারী আর ভোগবিলাসিতা মুসলিম নেতৃবর্গকে না প্রকৃত মুসলিম থাকতে দিয়েছে, না হিন্দুও রূপান্তরিত করেছে। এক পর্যায়ে মুসলমানদের ইসলাম মসজিদের 4 দেয়ালে গণ্ডিবদ্ধ হয়ে গেছে। এদের শারীরিকভাবে শাস্তি দিয়ে বাগিয়ে আনা যাবে না, আত্মিকভাবে এদের হত্যা করতে হবে। প্রেম, মোহাব্বত ও ধোঁকা দিয়ে এদের সংস্কৃতি বিকৃত করে দিতে হবে। এদের হৃদয়ের ক্যানভাসে আঁকতে হবে আমাদের ভোগবাদী সংস্কৃতির রঙিন ছবি। রাজা জয়পাল আগুনের দিকে তাকিয়ে হতাশ ও ভগ্ন হৃদয়ে কথা বলছিল। জয়পালের গজনি অভিযান কিছুদিনের জন্য মুলতবি হয়ে গেল। গজনিবাসীরা সেনা অভিযান ছাড়াই সফল আক্রমণ করে শত্রুপক্ষকে ঘায়েল করে ফেলেছিল। অগ্নিকাণ্ডের উপস্থিত সুফল পাওয়া গেল। রাজার স্মৃতি থেকে কয়েদি কাসেম ও নিজামের ফেরার হওয়ার ব্যাপারটি হারিয়ে গেল। এদিকে ঋষিকে পণ্ডিতেরা বলিদানের জন্য প্রস্তুত করতে পাহাড়ের উপর স্থাপিত মন্দিরে নিয়ে যায়। পাহাড়ের উপরের মন্দিরটিতে কোনো স্থাপত্য নেই। অনেক আগে রাবি নদীর গতিধারা ভিন্ন ছিল। নদীর কূল ঘেঁষে ছিল ঘন বন জঙ্গল আর উঁচু উঁচু টিলা সমাহার। বর্তমানে যেটি বুড়ি নদী, সেটি আগে রাবি নদী ছিল। অসংখ্য পাহাড় ও টিলায় ঘেরা জায়গাটির মাটি পিচ্ছিল ও আগুনে পোড়ানো ইটের মতো শক্ত। জয়পালের আগের কোনো রাজার আমলে হিন্দু কারিগররা টিলাগুলোকে কেটে চারদিকে দেয়ালের মতো করে গড়ে তোলে। তারা পাহাড় কেটে ভিতরে বালাখানার মতো অনেক কুঠুরি বানায় এবং এসবের দেয়ালে দেবদেবীদের মূর্তি অঙ্কন করে। পাথর কেটে মূর্তির অবয়ব তৈরি করে গোটা এলাকাটিকে মন্দিরে রূপান্তরিত করে ফেলে। বাইরে থেকে কোনো মানুষ সেখানে গিয়ে বুঝতেই পারত না যে এটি কি প্রকৃতই পাহাড় কেটে বানানো হয়েছে না মোটা দেয়াল তুলে এই মন্দির তৈরি করা হয়েছে। ওখানে সাধু সন্ন্যাসী ও মন্দিরের পণ্ডিত ছাড়া সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। জায়গাটি যেমন দুর্গম, পথ ছিল জটিল। একটু পরপরই রাস্তার বাঁক ছিল এবং এক একটি রাস্তা কিছু দূর গিয়ে শেষ হয়ে যেত। অভিজ্ঞতা ও জ্ঞাত লোক ছাড়া ওখানে কারো সাধ্য ছিল না যাওয়া এবং বেরিয়ে আসা। তাছাড়া সাধারণ কোনো পূজা অর্চনা ওখানে হতো না। শুধু বলিদান অনুষ্ঠানগুলো লিরার মন্দিরে সম্পাদিত হতো। জায়গাটি যেমন ছিল ভয়াল তদ্রুপ দুর্গম। পণ্ডিতেরা ছাড়া ওদিকটা মারানোর সাহস করত না কেউ। সবাই বিশ্বাস করত ওখানটায় দেবদেবী ও ভূত পেতনির আবাসস্থল। এজন্যই ওখানে বলিদান পর্ব অনুষ্ঠিত হয়। জয়পালের পর সুলতান মাহমুদ যখন ভারত অভিযান শুরু করেন, তখন আল্লাহর অপার কৃপায় বুড়ি নদীর গতিপথ বদলে যায়।
এবং অসংখ্য কুমারী ও নারীর সম্ভ্রমহানি ও রক্তে রঞ্জিত টিলার মন্দিরের দেবদেবীর চিহ্ন নদীর পানি ধুয়ে মুছে নদীর অব্যাহত ভাঙ্গনে টিলার অস্তিত্বই নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে হিন্দুদের ইতিহাসে আর মুখে মুখেই শুধু সেই মন্দিরের কথা শোনা যায়। বাস্তবে ওখানে এখন টিলা ও মন্দিরের কোনো নামগন্ধও নেই। যে রাতে গজনির গোয়েন্দা শার্দুলেরা জয়পালের যুদ্ধ সরঞ্জামে আগুন ধরিয়ে দিয়েছিল, সেদিন বিকেলেই তাদের দুজন ইমরানকে তাদের আগমনের ও অপারেশনের কথা জানাতে হাজির হয়েছিল ইমরানের ঘরে। তারা বেরিয়ে যাওয়ার পরই আবার গেটে কড়া নাড়ার শব্দ হলো। ইমরান গেট খুলে দিতেই দরজা ঠেলে ভিতরে ঢুকলো জামিলা। ইমরান গেট বন্ধ করে রাগত্ব স্বরে জামিলাকে বলল, আমার ঘরে আসতে তোমাকে নিষেধ করেছিলাম, তারপরও আসলে কেন? জবাব না দিয়ে তার পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল জামিলা। কান্নাজড়িত কণ্ঠে বলল, আমাকে পাপ থেকে বাঁচাও ইমরান, আমি ঘুমাতে পারি না। আমার চোখের সামনে সবসময় দৈত্যের মতো কি যেন এসে ভয় দেখাতে থাকে। ইমরান, তুমি আমাকে রক্ষা করো। গভীর রাত। ইমরান জামিলাকে ঘরে নিয়ে যেতে দ্বিধা করছিল, কারণ ঘরে কাসিম নিজাম অবস্থান করছে। জামিলাকে সে তাদের অবস্থান জানতে দিতে চায় না, আর ওদেরকেও এটা বুঝতে দিতে চায় না যে সে গোয়েন্দা কর্ম ছেড়ে নারী নিয়ে ঝামেলায় জড়িয়ে গেছে। জামিলার সাথে সে কথা বলতেই প্রস্তুত ছিল না, কিন্তু ওর অবস্থান এতই বিপর্যস্ত ছিল যে তাকে আর ধমকানো উচিত মনে করল না ইমরান। দেবদৈত্যের কথা কি বলছো? ওসব কিছু না, তোমার অপরাধী ডাইনি হয়ে তোমাকে ভয় দেখাচ্ছে। না ইমরান, ঋষি আমার চোখে ভাসতে থাকে, আমি চোখ বন্ধ করতে পারি না। ওর চিৎকার আমার আত্মা কেঁপে ওঠে। চলো ইমরান, ঘরে বসে কথা বলি। না, ঘরে যাওয়া যাবে না, যা বলার এখানেই বলো। আমার পাশে এসে দাঁড়াও। আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর অবশ হয়ে আসছে। আমাকে বাঁচাও ইমরান, এত নিষ্ঠুর হয়েও না। জামিলার কাছে মেঝেতে বসলো ইমরান। জামিলা তার শরীর ঘেঁষে বসল, সে ভয়ে কাঁপছে। আমি চোখ বন্ধ করলেই ঋষি চিৎকার করে আমাকে জাগিয়ে দেয়। ও আমাকে অভিশাপ দিতে থাকে। ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। আমি কিছুই বলতে পারি না। অন্ধকারেও আমি ঋষিকে দেখি, তবে সেটি সুন্দর ঋষি নয়। ইয়া লম্বা লম্বা দাঁত, বিরাট নখ আর কাটা ভরা শরীর নিয়ে দৈত্যের মতো আমার দিকে তেড়ে আসে, কিন্তু কাছে এসে বাতাসে মিলিয়ে যায়। গত রাতে এ দৈত্য থেকে বাঁচার জন্য আমি ঘরের এক কোণে ও কোণে দৌড়াদৌড়ি করে কাটিয়েছি। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। দিনের বেলায় ওকে দেখতে না পেলেও ওর চিৎকার শুনতে পাই। আমার মনে হয় ঋষি আমার কামরাতেই লুকিয়ে আছে, কিন্তু কোথাও তাকে দেখতে পাই না। আমাকে মেরে ফেলবে ইমরান, আল্লাহর দোহাই তুমি আমাকে ঋষির প্রেতাত্মা থেকে বাঁচাও। বস্তুত জামিলা ছিল মুসলিম তরুণী। তার মা বাবা টাকার লোভে মোটা অঙ্কের পণ নিয়ে জামিলার চেয়ে 3 গুণ বেশি বয়সের এক বুড়োর সাথে তাকে বিয়ে দেয়। অথচ জামিলা পরমা সুন্দরী, স্বাস্থ্যবতী ও টকবকে তারুণ্যদীপ্ত রমণী। বণিকের ঘরে সে তৃতীয় বউ। মাসান্তে সফর থেকে বাড়ি ফেরা বণিকের ক্ষণিকের বিনোদন সঙ্গিনী মাত্র। জীবনের স্বাদ ও যৌবনের আহ্লাদ থেকে সে বঞ্চিতা, নিপীড়িতা। তাই তার হৃদয়ে এই অনাচার ও অতৃপ্তির যন্ত্রণায় জ্বলে ওঠে প্রতিশোধের সর্বনাশা আগুন। এই প্রতিশোধ বৃত্তের বিরুদ্ধে, বিকৃতির বিরুদ্ধে, সর্বোপরি অসচেতন বাবা মার আত্মমর্যাদাহীনতার বিরুদ্ধে। জামিলা যখন বাড়ির বারান্দা থেকে প্রতিদিন এই পথে সুদর্শন ইমরানকে যেতে দেখত, আর ওর হাঁটাচলা, ব্যক্তিত্ব ও আভিজাত্যে যে ছন্দময় ব্যঞ্জনা ফুটে উঠত, তা দেখে জামিলার হৃদয়ে বঞ্চনার হাহাকার আরও উতলে উঠত। শুরু হতো দগ্ধ হৃদয়ে কামনার অগ্নিৎপাত। দেখতে দেখতে ইমরানের প্রতি আকৃষ্ট হয়ে সে ইমরানের খোঁজ খবর নিয়ে তার ঠিকানা উদ্ধার করে। দৃষ্টি রাখত ইমরানের প্রতি। একদিন ইমরানের ঘরে প্রবেশ করে পরিচিত হয়ে তাকে প্রেম নিবেদন করল। ইমরান তার প্রতি আকৃষ্ট না হলেও জামিলা আশা ছাড়েনি। কিন্তু ঋষিকে ওর ঘরে আসতে দেখে জামিলা ঋষির প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। ইমরানকে পাওয়ার পথে ঋষিকে কাঁটা মনে করে। তাই ঋষিকে সরিয়ে দিয়ে জামিলা ইমরানকে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে যখন দেখল উদ্দিষ্ট অর্জন তো দূরে থাক, তার জীবনে দুর্বিষহ হতে চলেছে, তাই সে এখন বিভীষিকাময় জীবন থেকে বাঁচার জন্যে ইমরানের দ্বারস্থ হয়েছে। তবুও সে আশাবাদী ইমরান তাকে সাহায্য করবে। প্রয়োজনে সে কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করবে। ইমরানের সব কথা মেনে নেবে।
মূলত জামিলা দুশ্চরিত্র ছিল না, কিন্তু ইমরানের প্রেম প্রত্যাখ্যান ও তাকে না পাওয়ার আশঙ্কা তাকে ভয়াবহ অপরাধের পথে ঠেলে দেয়। সে মন্দিরের বড় পণ্ডিতকে থলেভর্তি স্বর্ণমুদ্রা দিয়ে ঋষিকে বলিদানে পরিচিত করে এখন বিবেকের দংশনে ভুগছে। সে নিজেকে ঋষির ঘাতক ভাবছে। তার সরল মন এই মহাপাপ থেকে মুক্তি চাচ্ছে। তাই ইমরানের পায়ে ধরে এর প্রতিকার ভিক্ষা করছে জামিলা। গত রাতে তোমাকে আমি বলেছিলাম পাপের প্রায়শ্চিত্ত করো, নইলে পাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বলল ইমরান। এখনও ঋষি জীবিত। যেদিন তাকে হত্যা করা হবে সেদিন থেকে ওর প্রেতাত্মা তোমার ঘাড়ে সোয়ার হবে। যতদিন তুমি জীবিত থাকবে ওর প্রেতাত্মা তোমাকে তাড়াতে থাকবে। তুমি রাতে ঘুমাতে পারবে না, পাগল হয়ে যাবে, নয়তো আত্মহত্যা করবে, অথবা রাস্তাঘাটে হাটে বাজারে ভূতে পাওয়া মানুষের মতো চিৎকার চেঁচামেচি করবে। মানুষ তোমাকে দেখে ভয়ে পালাবে, লোকালয় থেকে তাড়িয়ে দেবে। জামিলা ভয়ে জড়সড় হয়ে ইমরানের শরীরের সাথে মিশে যেতে চাইল, কাঁপছে থরথর করে। কাঁপা কাঁপা স্বরে বলল, বলো এখন আমাকে কি করতে হবে? আর এক রাত এভাবে কাটালে আমি পাগলই হয়ে যাব। ঋষিকে পণ্ডিতদের কবজা থেকে মুক্ত করে দাও, বলল ইমরান। সে ইতিমধ্যে ভেবে নিয়েছে জামিলা ঋষিকে মুক্ত করার ব্যাপারে কাজে লাগতে পারে। আমি কিভাবে ওকে মুক্ত করব? সে কাজ আমি করব, তুমি শুধু আমার সহযোগিতা করবে, এতেই তোমার মুক্তি। ঋষি খুন হলে সে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি পাবে, কিন্তু তোমার যে কি ভয়াবহ অবস্থা হবে সে কথা তোমাকে আমি বলেছি। তুমি যাই বলো আমি তাই করব। উঠো, ভেতরে চলো। ইমরান জামিলাকে ভিতরে নিয়ে গেল। ইমরান জামিলাকে অন্য একটি কামরায় বসাল। কাসেম ও নিজামের কামরায় একে নেওয়া উচিত মনে করেনি। ঘরে বাতি জ্বালিয়ে ইমরান জামিলাকে বলল, একাকি একটু বসো, ভয় নেই, এখানে ঋষির প্রেতাত্মা আসবে না। কাসেম ও নিজামের ঘরে গিয়ে ইমরান জামিলা ও ঋষির ঘটনা জানিয়ে বলল, সে ঋষিকে মুক্ত করতে জামিলাকে ব্যবহার করতে যাচ্ছে। মনে হচ্ছে তুমি আমাদের ফেরার করিয়ে এখানে এনে আরেক মুসিবতে ফেলে দিলে। তুমি এখানে প্রেম প্রীতি নিয়ে মেতে থাকো, আমরা নিজেরাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, বলল নিজাম। আমি ইশক ও প্রেম পিয়ার ফাঁদে আটকাবো না, আগে আমি তোমাদের বলছি। ওইসব কৃচক্রী পণ্ডিতদের আমি জানিয়ে দিতে চাই, ওদের কাদামাটির তৈরি মূর্তিগুলো মুসলমানদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। আমি ওদের আখড়া থেকে ঘোরার ব্যবস্থা করে ছিনিয়ে এনে এদের বুঝিয়ে দেব কাদের ধর্ম সত্য। আমি ঘোরার ব্যবস্থা করে রেখেছি। আজ রাতেই যদি আমি মেয়েটিকে মুক্ত করতে পারি তবে আর এখানে ফিরে আসবো না, তোমাদেরকেও সাথে নিয়ে যাব এবং ওখান থেকে গজনি রওনা হব, বলল ইমরান। তুমি কি ভেবেছ? বলল কাসেম বলখি। কিসের ভিত্তিতে এত দৃঢ়তার সাথে বলছো যে মেয়েটিকে তুমি মুক্ত করতে পারবে? ইমরান তার পরিকল্পনার কথা সব খুলে বলল কাসেম ও নিজামকে। ইমরানের পরিকল্পনা শুনে উভয়েই সম্মত হল। এরপর তিনজন পরিকল্পনার বিভিন্ন দিক পর্যালোচনা করে চূড়ান্ত অপারেশনের ফয়সলা করে ফেলল। এদের এই ঘরে রেখে ইমরান জামিলার কামরায় গেল। এখানে কি ঋষির প্রেতাত্মা দেখা যায়? জামিলাকে জিজ্ঞেস করল ইমরান। না, কিন্তু ভয় লাগে আমার। তুমি পণ্ডিতদের কবজা থেকে ঋষিকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছ, এজন্য ওর প্রেতাত্মা আর তোমাকে ভয় দেখাবে না। ঋষি মুক্ত হয়ে গেলে তোমার পেরেশানিও থাকবে না। আমাকে তো বলবে কি করতে হবে আমার, অনুযোগের স্বরে বলল জামিলা। তোমাকে আমি একথাও বলে দিচ্ছি, যদি সফল হও তবে আর এ বাড়িতে তোমাকে ফিরে আসতে হবে না, বলল ইমরান। আমার সাথে তোমাকে গজনি নিয়ে যাব। সত্য বলছো? হতাশার সাগরে আসার ঝিলিক দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল জামিলা। আমি কখনো কাউকে ধোকা দিই না, তোমাকেও ধোকা দেব না, বলল ইমরান। এখন তুমি পণ্ডিতের আখড়ায় যাবে, গিয়ে বলবে তুমি ঋষিকে স্বচক্ষে দেখতে চাও, এজন্য তোমাকে টিলার মন্দিরে নিয়ে যেতে বলবে। তোমাকে থলেভর্তি আশরাফি দিচ্ছি, এগুলো পণ্ডিতকে দেবে। আশা করি এসব পেয়ে পণ্ডিত রাজি হয়ে যাবে। এছাড়াও পণ্ডিত যা দাবি করবে রাজি হয়ে যাবে। ভয় পেও না, আমি তোমার পিছনেই থাকছি। তোমার কাজ শুধু পণ্ডিতকে টিলার মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া, কারণ সেখানেই সাধু পণ্ডিত ছাড়া সাধারণ মানুষ যাওয়ার রাস্তা জানে না। সেখানে কারো যাওয়ার অনুমতিও নেই। পণ্ডিত যদি আমাকে নিয়ে যেতে রাজি না হয় তবে কি করব? যেতে না চাইলে তুমি ছলে বলে তাকে মন্দিরে নিয়ে আসবে। আমি তাকে মন্দির যেতে বাধ্য করব।
তাও যদি না যেতে চায় তবে এটি হবে ওর জিন্দেগির শেষ রজনী। তাহলে আমার কি হবে? উদ্বেগ কণ্ঠে বলল জামিলা। আমি তো বলেছি তোমাকে আর ওই বুড়োর ঘরে যেতে হবে না। তুমি এখন আমার জিম্মায়। মন থেকে সব সন্দেহ সংশয় ঝেড়ে ফেলে দাও। তুমি এখনই পণ্ডিতের আখড়ায় চলে যাও। আমি পেঁচার আওয়াজে তোমাকে সংকেত দিলে পণ্ডিতকে বাইরে নিয়ে আসবে, বলল ইমরান। জামিলাকে আশ্বস্ত করার জন্য ইমরান তাকে বিভিন্নভাবে উৎসাহিত করল। শেষে কয়েকটি থলে ভর্তি স্বর্ণমুদ্রা দিয়ে তাকে বিদায় করল। জামিলাকে বিদায় করেই ইমরান ঋষির ভাই জগমোহনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জগমোহন খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঘরে বসেছিল। এমনিতেই মোহনের মন পৌত্তলিক ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে উঠেছিল। একমাত্র বোন ঋষিকে পণ্ডিতেরা দেবীর চরণতলে বলিদানের নামে হাইজ্যাক করায় পৌত্তলিক ধর্মের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছিল জগমোহন। ইমরান, পণ্ডিতেরা আমার ছোট বোনটিকে বলি দিতে নিয়ে গেছে। আমি কোনো পণ্ডিতকেই জ্যান্ত ছাড়ব না। কেউ জানবে না কে পণ্ডিতদের হত্যা করেছে। তুমি কি করে আসলে? ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ইমরান। ঋষিকে তারা টিলার মন্দিরে নিয়ে গেছে। আমরা ওখানে গেলে পথ খুঁজে পাবো না। পণ্ডিতেরা আমাদের ওখানে দেখলে খুন করে আমাদের মরদেহ মাটিতে পুঁতে রাখবে। ওখানে যাওয়ার চিন্তা করো না ইমরান। চিন্তা আমি অনেক করেছি। তোমার মন যদি তোমাদের ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে তবে তোমাদের উচিত এদেশ ছেড়ে চলে যাওয়া। আমি তোমাকে আর তোমার বোনকে আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি। ঋষি কোথায় এখন? বসা থেকে লাফিয়ে উঠে ইমরানের কাছে আসে জগমোহন। তুমি আমার জন্য অপেক্ষা করবে। এই মুহূর্তে আমার কাছে আর কিছু জানতে চাইবে না। যদি সকাল পর্যন্ত তোমার কাছে আমি না পৌঁছি তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। অনেক কিছুই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল মোহনের, কিন্তু ইমরান যখন নিষেধ করল তখন আর জিজ্ঞেস করেনি। ইমরানের উপর জগমোহনের অগাধ আস্থা। সে 4টি ঘোড়া নিয়ে রাবি নদীর পাড়ে অপেক্ষার প্রতিশ্রুতি দিল, এজন্য যে ইমরান তার বোনকে মুক্ত করে নিয়ে আসবে। এরপর বোন, ভাই ও ইমরান একসাথে এদেশ ছেড়ে চলে যাবে। ইমরানের ব্যাপারে সে মনের মধ্যে কোনো সংশয়কে প্রশ্রয় দিল না। তার মনে পণ্ডিতদের অপকর্মের প্রতিশোধ গ্রহণে দাও দাও করে আগুন জ্বলছে। ইমরানের কথায় মোহনের হৃদয়ে নতুন জীবনের আলোক জ্বলে উঠল। রাতের প্রথম প্রহরেই মন্দিরের বাইরে একটি ঝোপের আড়ালে নিজাম, কাসেম ও ইমরান লুকিয়ে রইল। ওদের পাশ দিয়ে একটি ছায়ামূর্তি চলে গেল। আমি তোমার পাশেই আছি জামিলা, তোমার কোনো ভয় নেই। ইমরানের কণ্ঠ শুনে ছায়ামূর্তি থেমে গেল। ইমরান এগিয়ে গেল। ইমরান জামিলাকে জানালো সে একা নয়, তার সাথে আরও 2 জন রয়েছে। সামনে কি ঘটতে পারে সে ব্যাপারে ইমরান অনিশ্চিত। তাই জামিলার কাছ থেকে কাসেম ও নিজামকে আড়াল করে রাখাটাই যৌক্তিক মনে করছে ইমরান। জামিলা চলে গেলে কিছুক্ষণ পর ইমরান সাথীদের নিয়ে এগিয়ে গেল। আমি বুঝতে পারছি না এই কঠিন অপারেশনে তুমি কিভাবে সফল হবে, ইমরানের প্রতি প্রশ্ন ছড়ে দিল নিজাম। আমি যা কিছুই করছি আল্লাহর উপর ভরসা করে করছি। আমি আল্লাহর কাছে কায়মনা বাক্যে সাফল্যের দোয়া করেছি। মনে আল্লাহর রহমতের বিশ্বাস নিয়ে তার নামে এই কাজে নেমেছি। আমি যদি এই সত্য পথে থাকি তবে আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে সফল করবেনই। রাতের অন্ধকারে মন্দিরটাকে একটা বড় ভূতের মতো দেখাচ্ছিল। জামিলাকে সাহস দেওয়ার জন্য একটু পরপর জোরে কাশি দিচ্ছিল ইমরান। পণ্ডিতের ঘর থেকে জানালা ফাঁক দিয়ে আলো দেখতে পেল ইমরান। জামিলা মন্দিরে প্রবেশ করে পণ্ডিতের ঘরের দরজায় কড়া নাড়তেই দরজা খুলে গেল। পরক্ষণেই বন্ধ হয়ে গেল। ইমরান দেখতে পেল জামিলা ঘরে ঢুকেছে। সাথীদের নিয়ে আরও এগিয়ে গেল ইমরান। মন্দিরের কাছে গিয়ে সাথীদের একটি গাছের আড়ালে দাঁড় করিয়ে সে বিড়ালের মতো পা টিপে টিপে পণ্ডিতের দরজার কাছে চলে গেল। দরজার ফাঁক গলিয়ে সামান্য আলো বাইরে পড়েছে। মাত্র 3-4টি সিঁড়ি দূরে দাঁড়িয়ে পরিস্থিতি বুঝে সে আরও সতর্ক পায়ে সিঁড়ি মারিয়ে একেবারে দরজার সাথে মিশে দাঁড়ালো। আমি বুঝতে পারছি না তুমি ছোট্ট শিশুর মতো মেয়েটিকে দেখার জেদ ধরেছ কেন? ওখানে কোনো হিন্দুও যেতে পারে না, আর তুমি তো মুসলমান, বলল পণ্ডিত। আমি এই প্রেতাত্মাটাকে শেষবারের মতো এক নজর দেখতে চাই, দূর থেকে দেখিয়ে চলে আসব। আমার অবশ্য আজ রাতে ওদিকে যাওয়ার কথা আছে, তবে আমি যাব রাতের দ্বিপ্রহরে। তুমি কি এতক্ষণ অপেক্ষা করতে পারবে? এখন একটু চলুন না, অনুনয়ের সুরে বলল জামিলা। আপনার পাওনা আপনার সামনেই পড়ে আছে। না চাইতেই আমি আপনার ধারণার চেয়েও বেশি পুরস্কার দিয়েছি। আমি জানি আপনারা কুমারী বলিদানের নামে যা করছেন সবই প্রতারণা,
আমি ইচ্ছে করলে এখন আপনার ভণ্ডামির মুখোশ জনসম্মুখে উন্মোচন করে দিতে পারি। আমি আপনার জালে আটকা পড়িনি, এখন আপনি আমার জালে আটকা। আমার এতটুকু আশা আপনি পূর্ণ না করতে পারলে বলতে পারি না আপনার ভবিষ্যৎ পরিণতি কী হবে। জামিলা পণ্ডিতকে জাদুকরের মতো প্রবাহিত করে ফেলেছিল। একে তো ছিল থলেভর্তি স্বর্ণমুদ্রা, আর অপরদিকে জামিলার হুমকির ভূমিকাও কম ছিল না। একটু পরই পণ্ডিত আড়মোড়া ভেঙে বসল। আমি তোমাকে দূর থেকে দেখিয়ে চলে আসব, চলো। পণ্ডিতের কণ্ঠ শোনা গেল। ইমরান সতর্ক পায়ে দরজার কাছ থেকে আড়াল হয়ে গেল। পণ্ডিত ও জামিলা কামরা থেকে বের হলো। দরজা বন্ধ করে পণ্ডিত হাঁটতে লাগলো। নিরাপদ দূরত্ব বজায় রেখে ইমরান সাথীদের নিয়ে পণ্ডিতের পিছু পিছু অগ্রসর হলো। এলাকাটি ছিল অনাবাদী ও জঙ্গলাকীর্ণ। ইমরানের আশঙ্কা হলো পণ্ডিত হয়তো তাদের হাঁটার শব্দ শুনে ফেলবে, কারণ শুকনো পাতা আর লতাগুল্ম ভরা উঁচু নিচু পথে পা ফেলতেই শব্দ হচ্ছিল। কিন্তু কোনো কিছুর প্রতি লক্ষ্য ছিল না পণ্ডিতের। সে জামিলাকে জড়িয়ে ধরে নানা কেলি করতে করতে মন্দিরের দিকে যাচ্ছিল। জগতের অন্য কিছুর খেয়ালই ছিল না পণ্ডিতের। কিছুক্ষণ পর উঁচু নিচু পাহাড় সম টিলায় চলে এলো তারা। জামিলা ও পণ্ডিত দুটি টিলার মাঝখান দিয়ে যেতে লাগলো। ওদের অনুসরণ করে ইমরান ও সাথীদের নিয়ে টিলার মাঝপথে ঢুকে পড়ল। কিন্তু সমস্যা হলো, কিছুক্ষণ পরপরই পথ বাঁক নিয়েছে। ঘন অন্ধকার, কোন দিকে বাঁক নিতে হবে তা অনুমান করা মুশকিল। জামিলা ও পণ্ডিতের আওয়াজ অনুসরণ করে অগ্রসর হচ্ছিল ইমরান, তবুও তারা পথ ভুল করে বসল। এরই মধ্যেই দুটি সুড়ঙ্গ অতিক্রম করে এসেছে তারা। অল্পক্ষণ অগ্রসর হওয়ার পরেই তারা বহু নারী কণ্ঠের কোরাস শুনতে পেল। পণ্ডিত ছাড়া একা এলে হয়তো প্রেতাত্মাদের গান মনে করে ভয়ে তারা ফিরে যেত। তবে ইমরান পণ্ডিতদের স্বভাব সম্পর্কে জানত, এজন্য তার কাছে এ নারী কণ্ঠের আওয়াজ অস্বাভাবিক কিছু মনে হয়নি। সামনে রাস্তা এত জটিল হয়ে উঠল যে ইমরান ও তার সাথীদের পক্ষে জামিলা ও পণ্ডিতের অনুসরণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। ইমরান শঙ্কিত হলো তারা পথ হারিয়ে ফেলতে পারে। কাজেই পণ্ডিত ও তাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে তারা একটু দ্রুত পায়ে হাঁটল। কিন্তু বিধিবান পায়ের আওয়াজ পেয়ে থমকে গেল পণ্ডিত। কে পিছনে?